মানে বাইরে আবার আইলে দেখতে খাইতে ইচ্ছা করে। বেশ মজা আছে, খাইয়া দেখেন। ঠিক আছে। রান্না খাওয়া শেষ হয়েছে, এক বান্ধবী আসছে, বলতেছে চল বাইরে। তো যাইতে চাই না, মন খারাপ দেখে আমার জোর করে নিয়ে গেল চটপটি খাওয়ার, ফুচকা খাওয়ার জন্য। আমি তো খাবো না আর জীবনে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। দুপুরবেলা রান্না করে খাইয়া তারপরে বান্ধবীর সাথে বাইরে গেলাম। ফুচকা চটপটি আর জীবনে খাবো না, তা আলুর দম খাইলাম। তো যাই হোক, এই তো রান্নাটা দুপুরবেলা করছি। এটা হইলো ডাইল পটলের ভাজা, এত যে মজা, না খাইলে বুঝতা না। এই যে যেইভাবে বানাই, তোমরা এইভাবে একবার বানাই খাইয়ে দেখবা। তো বাইরের থেকে আইসা বান্ধবীর আবার একটু দিয়া দিলাম, বলতেছে অনেক মজা হয়েছে একটা খাইয়া, তো আর একটু দিয়া দিলাম। তো আমি এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো সব দিছি। তোমরা এইভাবে একবার বানাই খাইয়ে দেখবা, কত যে মজা। এটা এমনি বার করে দিব, মানে ভিতরে ইয়া তিয়ালে ডালটি বাইটা লইব, আমার হাত কাইটা গেছে। পটলের বিচিগুলা সব এগুলা গুছি গুছি করতে সেটি ফালামো না, কিন্তু এই পেঁয়াজ মরিচ দিয়া ডাইল বাটা দিয়া টুকটা ভিতরে বইরা তারপরে পটলের গুর্দাগুলা একটু ছেইছা লইলে ভালো হবে, নরম হয়ে যাবে। আর নাইলে বিচিগুলা আস্তে আস্তে থাকবে, এই জন্য ওরে দিয়া ছেঁচা দেওয়াইলাম কাইটা। এটি তো অনেক বীজাণু হয়েছে না, আমি লাল মরিচ এটি কিন্তু পটলের বিচিগুলা ফালাই নাই, গুর্দাগুলা বিচিগুলা। এই যে পেঁয়াজ নিব, ধনিয়া পাতা নিব, লবণ আর একটু আছে ভিডিও ডাইলা তো। সবটি উপকরণ একসাথে দিয়া পুরগুলা এই পটলের ভিতরে, বোতলের যে জিনিস বাইর করছে সেই জিনিসই ঢুকাই দিতেছে এবার ডাইল দিয়া। কত সুন্দর নিয়ম। হ্যাঁ, ডাইল পটলের ভাজাটা এত যে ভালো হইব, এই যে দেখ সব বানাই হয়ে গেছে কিন্তু সব ইলিশ মাছ। এই যে ডাইল পটল অনেক সুন্দর হয়েছে কিন্তু। কম জাল দিয়ে বানানো লাগে, নাইলে হয়ে গেছে কিন্তু। ডাল পটলের ভাজা দিয়ে ভাত খামো পিয়ালার আমি। না না না, দুইটা থাক, একটা থাক। কড়া ভাজাটা লো না, এটা লো, এটা 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 কড়া ভাজা, অনেক মজা, অনেক মজা। গরম, অনেক গরম চুলা।